নমস্কার বন্ধুরা, বং ট্র্যাডি ফুড চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি তৈরি করব পটল গোবিন্দ বা চাল পটল। এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করেছি, আর এটা কিন্তু নিরামিষ দিনে গরম ভাতের সাথেও ভালো লাগে, অথবা শুধু শুধুও কিন্তু এই রেসিপিটা খাওয়া যায়। তো চলো দেখে নেওয়া যাক কী কী লাগে এই রেসিপিটি তৈরি করতে। এখানে আমি পটলগুলোকে একটু খোসা সমেত ছাড়িয়ে নিয়েছি আর অর্ধেক করে করে কেটে নিয়েছি। এখানে মাঝারি সাইজের 3টে আলুকে একটু ডুমো করে কেটে নিয়েছি একটা টমেটো। প্রথমে কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেলটা গরম হয়ে আসলে প্রথমে আমি পটলগুলোকে হালকা করে একটু ভেজে নেব। পটলটা ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে আমাদের পটলগুলোকে একটু ভেজে নিতে হবে। তো পটল ভাজাটা আমার হয়ে গেছে, এবারে আমি এটা তুলে নিচ্ছি। এরপর বাকি তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটাও কিন্তু আমাদের একটু ভেজে নিতে হবে। আলু ভাজার জন্য আমি একইভাবে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে আলু ভাজলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর ভাজার সময় একটু নরমও হয়ে আসে। 2 মিনিট বাদে আমি ঢাকাটা সরিয়ে নিলাম। দেখো আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। মাঝখানে আমি একবার একটু নেড়ে দিয়েছিলাম। তো আলুটাও আমি তুলে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে সর্ষের তেল। এখানে ফোড়নে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে আমাদেরকে ফোড়নটা একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি 1/2 ইঞ্চি সাইজের আদা আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। একসাথে একটু জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু পটল গোবিন্দ একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো আসে। এবার সমস্ত উপকরণ ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। তো দেখো কষতে কষতে একটু তেল ছেড়ে এসেছে। এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। এখানে আমি নিয়েছি 1 টেবিল স্পুন মতো গোবিন্দভোগ চালকে একটু ভিজিয়ে রেখেছিলাম জলে। তারপর সেটা ভালোভাবে জল থেকে তুলে ছেঁকে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। চালটা দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 টিস্পুন মতো আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে আলু আর পটলটা দিয়ে দিলাম যেটা আমি ভেজে তুলে রেখেছিলাম। এরপর একটু আমাদের কষিয়ে নিতে হবে 2 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমাদের কষিয়ে নিতে হবে। তো মশলার সাথে চালটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। প্রথমে একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম, মশলা যেই বাটিটায় রেখেছিলাম। তারপর আর একটু জল এর মধ্যে আমি দিয়ে দিলাম। মোট 1.5 বাটি জল আমি এখানে দিয়েছি। আর একটু জল আমাদের দিয়ে নিতে হলো, কারণ যেহেতু চাল পরে কিন্তু এটা একদম শক্ত হয়ে আসবে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমাদের ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। 5 মিনিট বাদে আমি ঢাকাটা সরিয়ে নিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমাদের ফুটিয়ে নিতে হবে। আলু পটল সবই কিন্তু আমার ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে আর চালটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর ভালোভাবে 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে আরও 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে আমি এবার এটা গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে দেবো। তো তরকারিটা আমার কিন্তু একদম কমপ্লিট।
এরপর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ বাদে তোমাদের এটা পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল আমার চাল পটল বা গোবিন্দ পটল। অবশ্যই তোমরা বাড়িতে একবার এটা ট্রাই করে দেখতে পারো। নিরামিষের দিনে কিন্তু দারুণ একটা এটা পদ হয়ে যায় খাওয়ার জন্য। তো আমার রেসিপিটা এই পর্যন্তই। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।